কিছুদিন পূর্বে আমি আমার ইউটিউব চ্যানেল আকন্দ টেক টিক্সে একটি ভিডিও আপলোড করেছিলাম, যা ছিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাসিক রিটার্ন এমআর। অর্থাৎ একজন প্রধান শিক্ষক হিসাবে শত ব্যস্ততার মাঝে আপনি এমআর তৈরি করতে, যাতে করে পর্যাপ্ত সময় আপনার ব্যয় করতে না হয়, সেজন্যই মূলত আমি একটা ওয়ার্ড ও পিডিএফ ফাইল ক্রিয়েট করে লিংক দিয়েছিলাম। এছাড়াও কেউ কেউ কমেন্ট করেছেন যে আমাদের বিদ্যালয়ের অনেক তথ্য সমৃদ্ধ এমআর সাবমিট করতে হয়, তাই তাদের কথা ভেবে প্রাথমিক বিদ্যালয়ের বহুল তথ্য সমৃদ্ধ মাসিক রিটার্ন কিভাবে তৈরি করবেন, এটার ওয়ার্ড ফাইল আমি দিয়ে দিব। সেখান থেকে আপনি ওই ওয়ার্ড ফাইল দিয়ে আপনার সমস্ত তথ্য এডিট করতে পারবেন। নমুনা অলরেডি তথ্য চকে দেওয়া থাকবে, এমআর রিটার্নে দেওয়া থাকবে, সেখানে জাস্ট শুধু আপনি এডিট করবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে প্রত্যেকের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেলে পেজে নতুন হয়ে থাকেন, চ্যানেলে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। আর যদি পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন। তবে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো আমি প্রথমে দেখাচ্ছি যে আমি যে সাবমিট করেছিলাম গত কিছুদিন পূর্বে আমার চ্যানেলে, সেটা ছিল আমার বিদ্যালয়ের বা আমাদের ময়মনসিংহ ডিস্ট্রিক্টে যেরকম এমআর একটা চালু আছে, সেরকম একটা এমআর। প্রথমে বিদ্যালয়ের নাম আছে চামারুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাসিক বিবরণী 11/8 থেকে 10/9/23 খ্রিস্টাব্দ পর্যন্ত, ইএমআইএস কোড এত, এখানে ঠিকানা আছে, বিদ্যালয়ের তথ্য আছে, যা কিনা একটা এমআরএ থাকে, সেগুলো আপনি একটু ভালো করে পড়ে নেবেন। এই ফাইলটা আমি ওয়ার্ড ফাইলটা দিয়ে দিয়েছিলাম, তো এটা সম্পূর্ণ এডিটেবল যোগ্য। আপনি যদি লক্ষ্য করেন, এখানে প্রধান শিক্ষক হিসাবে যদি আমি আমার নামটা লিখি, এখানে আমি খুব সহজেই লিখতে পারবো। এরকম ভাবে প্রত্যেকটি পেজ আপনি এডিট করে নিতে পারবেন আপনার মতো করে। এখানে পদবি, শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণ, জন্ম তারিখ, বর্তমান পদে যোগদান ইত্যাদি ইত্যাদি অনেক তথ্য সমৃদ্ধ ছিল। এরপরেও কেউ কেউ বলেছেন আরো অধিকতর তথ্য সমৃদ্ধ আমরা উপজেলা শিক্ষা অফিসে সাবমিট করে থাকি। এখানে শিক্ষক শিক্ষকের নাম ইত্যাদি আছে। তো আমার বিদ্যালয়ে 7 জন শিক্ষকের জন্য 7টা কলাম এখানে আছে, আমি সেটা তৈরি করেছি। এখানে আছে শিক্ষার্থীর তথ্য, শিশু জরিপ ইত্যাদি। এখানে মোট ছাত্রছাত্রী, মোট হিন্দু, প্রতিবন্ধী ছাত্রছাত্রী, বয়স, জরিপকৃত শিশু এখানে এই কলামে রাখা হয়েছে। এরপরে জরিপ থেকে বিদ্যালয়ে ভর্তি, জরিপের বাহির থেকে নিজ বিদ্যালয়ে ভর্তি, জরিপ থেকে অন্য বিদ্যালয়ে ভর্তি, এগুলা তথ্য সম্পূর্ণ আপনি এডিট করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এই যে প্রত্যেকটি কলামে আপনি এডিট করে দিতে পারবেন। নিচে আছে বিদ্যালয়ের আসবাবপত্রের তথ্য, এখানে কি কি আছে বিদ্যালয়ে। এরপরে আরেকটা অপোজিট পাতায় ছিল শিক্ষক শিক্ষকগণের মাসিক হাজিরা বিবরণী। মাসটা যেটা আগে উপরে ছিল 11/8, এখানেও লেখা আছে 11/8/2023 খ্রিস্টাব্দ থেকে 10/9/2023 খ্রিস্টাব্দ পর্যন্ত। এখানে যে কোনো জিনিস আপনি এডিট করতে পারেন। মনে করুন এই শুক্র শনিবার অন্য একটা তারিখে হবে, এখান থেকে আপনি জাস্ট কন্ট্রোল-1 সিলেক্ট করে কাট করে দিবেন। কাট করে দিয়ে মনে করেন 19-20-এ সেটা আছে, সেই 19-20-এর গড়টা আপনি সেটা সিলেক্ট করে এখানে কন্ট্রোল-V চেপে দিবেন, পেস্ট হয়ে যাবে। প্রত্যেকটা কলাম এডিটেবল যোগ্য, কোনো সমস্যা নেই, আপনি যে কোনো কিছু লিখতে পারেন। আর এই ফাইলটা আপনি পেয়ে যাবেন একটা রার ফাইলের মাধ্যমে, সে কথায় পরে আসছি। কেউ কেউ বলেছেন যে আমাদের বিদ্যালয়ে অনেক তথ্য সমৃদ্ধ এমআর আছে, যার জন্য আমাদের এই কলামগুলা দিয়ে সংকলন হচ্ছে না। তো তাদের কথা ভেবে আমি আরেকটা এমআর ক্রিয়েট করেছি, যেটা আপনি দেখতে পারেন। সেই এমআরে অনেক অনেক তথ্য আছে। আমার মনে হয় যে এর পরে আপনার আর কোনো বিদ্যালয়ের কোনো তথ্য থাকতে পারে না। তো এখানে আছে দেখুন মাসিক রিটার্ন ফর্ম, মাসিক বিবরণী 11/8 থেকে 10/9, ইএমআইএস কোড আছে। এটা আমি একটু ব্যাখ্যায় আসছি, কারণ সকল ধরনের তথ্য এখানে আছে। জেলা, উপজেলা, বিদ্যালয়ের সিরিয়াল নং, ইএমআইএস কোড, এই বিদ্যালয়ের নাম, গ্রাম,
এরপরে ডাকঘর, ইউনিয়ন, ওয়ার্ড নং, এরপরে ক্লাস্টার, গ্রেড। এখানে দেখেন শিক্ষক শিক্ষিকাদের নাম ছুটিতে, পিটিআইতে অনুপস্থিত থাকলে পাশে লিখুন, অর্থাৎ এখানে নামের পাশে লিখে দেবেন। এখানে পদবি আছে, পদের ধরন আছে, মোবাইল নাম্বার দেওয়া আছে, এরপরে পাঠদানের মূল বিষয়, তিনি কোন বিষয়ে পাঠদান করে থাকেন, এরপরে শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণ সহ তাদের জন্ম তারিখ, এরপরে শিক্ষকতায় প্রথম যোগদানের তারিখ, বর্তমান পদে যোগদানের তারিখ, এই বিদ্যালয়ে যোগদানের তারিখ, বার্ষিক বেতন বৃদ্ধির তারিখ, বেতন স্কেল দেওয়া আছে, বর্তমান মূল বেতন দেওয়া আছে, এরপরে গৃহীত জিপিএফ লোন সংখ্যা, কয়টা জিপিএফ লোন চলমান আছে, বিশেষ যোগ্যতা, বাংলা প্রশিক্ষক, গান, আবৃত্তি ইত্যাদি বিশেষ ধরনের যোগ্যতা যদি থাকে, পিআরএল এ আরম্ভ হওয়ার তারিখ, এরপরে এখানে রাখা হয়েছে শিক্ষকের স্বাক্ষর। এরপরে দেখুন এই নিচেই রাখা হয়েছে অনেকগুলো। এখানে একটি কথা বলে রাখি যে আপনার বিদ্যালয়ে যদি আরো 2-3 জন শিক্ষক থাকে তো আপনি এই কাজটুকু করতে পারেন, এখানে 7-8 নম্বর বসাতে পারেন, এরপরে 9 নম্বর। যদি আরেকজন হয়ে থাকে তাহলে এই যে মাউসের কার্সার ডান পাশের এই যে 9 নং কলামের পাশে বসিয়ে, এই পাশে বসিয়ে আপনি যদি এন্টার ক্লিক করেন, এখানে দেখুন আরেকটা গড় ক্রিয়েট হয়ে গেছে। ওই পেজটা একটু নিচে চলে আসছে, আরেকটা গড় ইচ্ছা করলে আপনি ক্রিয়েট করতে পারেন। এখানে 8, এখানে 9, এখানে 10। ইচ্ছা করলে যদি আরেকজন যদি থাকে তাহলে আপনি এভাবে আগের মতো করে এন্টার চেপে আরেকটা ঘর ক্রিয়েট করতে পারেন। তো আমি সেটা আন্ডু করে দিচ্ছি কন্ট্রোল জেড চেপে। তো এখানে বিদ্যালয় প্রতিষ্ঠার তারিখ, জমির পরিমাণ, বেদখলকৃত, এরপরে দলিল নং, তারিখ, দাগ নং, খতিয়ান নং, রেকর্ড করা আছে কিনা, সীমানা নির্ধারণ আছে কিনা, সীমানা চিহ্নিত আছে কিনা, বেঞ্চ, জোড়া বেঞ্চ, শ্রেণীকক্ষ, এরপরে তন্মধ্যে পিডিপি 2 নির্মিত আলমারির সংখ্যা, এরপরে টিউবওয়েল, মানে অর্থাৎ আপনার বিদ্যালয়ের যত ধরনের তথ্য, সকল ধরনের তথ্যই আপনি এখানে পেয়ে যাবেন। তো আমার মনে হয় এর বাইরে আর কোনো তথ্য বা আপনাদের জন্য যারা বলেছেন আমাদের আরও অনেক বড় একটা আমার সাবমিট করতে হয়, যত বড়ই হোক না কেন আপনি এর মধ্যে সমস্ত তথ্য ইনক্লুড করতে পারবেন। অলরেডি ঘর ক্রিয়েট করে দেওয়া আছে, সেখানে আপনি শুধু তথ্যটা লিখে নেবেন। তো এখানে আগের মতো জরিপ, এ স্কুলে ভর্তি, অন্য স্কুলে ভর্তি, বয়স ভিত্তিক মোট ভর্তি, এরপরে বয়স ভিত্তিক ভর্তির হার, এরপরে ভর্তি না হওয়ার সংখ্যা, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর তথ্য, এরপরে শ্রেণী শিশু বা প্রাক থেকে পঞ্চম পর্যন্ত, এরপরে শ্রেণীভিত্তিক ভর্তি কিরকম আছে, এরপরে হিন্দু প্রাপ্ত নতুন মোট বই বিতরণকৃত, উদ্বৃত্ত, ঝরে পড়ার মোট সংখ্যা, এরপরে হচ্ছে পাশের হার, এখানে সমাপনী আগে যেটা ছিল সমাপনী, এরপরে গত বছর 2022-এ এই যে বৃত্তিপ্রাপ্ত ইত্যাদি, মোট অনুমোদিত পদ, মোট কর্মরত শিক্ষক, এরপরে উপবৃত্তি গত কিস্তিতে বরাদ্দ কত ছিল, বিতরণ কত করা হয়েছে, উপবৃত্তির সুবিধাভোগী মোট কতজন সুবিধাভোগী, তার মধ্যে বালক বালিকা কতজন আছে, এখানে একটু কলাম ক্রিয়েট করে, কলামটা আমি একটু এখানে দেখিয়ে দিচ্ছি। নিচে আরেকটু তথ্য আপনি সেখানে যোগ করতে পারেন। এখানে মনে করুন এই তথ্যটা এখান থেকে এখানে যোগ করে দেবেন। তো আপনি ওই যে উপরে হোমের পাশে আছে ইনসার্টে গিয়ে আপনি টেবিলে আসবেন, টেবিলে আসে ড্র টেবিলে আসবেন, ড্র টেবিলে আসার পরে এইখান থেকে এইখানে কার্সার রেখে আপনি এইখানে শেষ পর্যন্ত দিয়ে দিলেন, দিয়ে এইখানে আবার ঘরগুলা যোগ করে দিলেন। অর্থাৎ আমি সেটা দেখাতে চাচ্ছি, এটা উপর দিক পর্যন্ত নিচে পর্যন্ত চলে গেছে, আমার এইটুকু হলেই চলবে। আমি এইখান থেকে এখানে দিয়ে দিব, এটাও মনে করেন এটাও আমি এখান থেকে অদূর দিয়ে দিব, বাস। এরকম ইচ্ছা করলে এখানে আরো তথ্য আপনি দিতে পারেন। ইচ্ছা করলে এইখান থেকে আমি আবার চলে যাচ্ছি ইনসার্টে যে আমি সেই কার্সারটা রেখে মানে
ড্রটা রেখে আসলাম। এখানে ইচ্ছা করলে শেষ ঘরে ক্লিক করে এই যে এরকমভাবে কার্সারটা এখানে রেখে এন্টার প্রেস করলেও এখানে দেখেন আরও একটু তথ্য, আরেকটা ঘর আপনার ক্রিয়েট হয়ে গেছে। এখানে এই ঘরগুলা কেটে কাটবেন কীভাবে সেটাও খুবই সহজ ব্যাপার। আপনি মনে করেন ড্রতে গেলে অবশ্য প্রথমে একটা ক্রিয়েট করে নিতে হবে, পরে ইরেজার আসবে। এই যে ইরেজার চলে আসছে, এখানে এই ইরেজারে ক্লিক করে এখানে আপনি এই আগের ঘরগুলা কেটে দিলেন। এখানে ইচ্ছা করলে আবার আপনি কি করতে পারেন, যে কোনো কলাম যোগ করে নিতে পারেন। যাই হোক, আমার এতটুকু দরকার নেই, আমি আবার আন্ডু করে দিচ্ছি। এই যে এরপরে নিচে আছে শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতি, ছাত্রছাত্রীদের উপস্থিতির হার ও অন্যান্য তথ্য। আগের যে পেজটা ছিল সেটাতে শুধু শিক্ষক শিক্ষিকা স্বাক্ষরই ছিল নিচের পেজটাতে। এখানে বন্ধের তালিকা ছিল আর শিক্ষক শিক্ষিকারা এখানে ঘরগুলোতে স্বাক্ষর করবেন সেরকম রাখা হয়েছিল। এখানে এই দ্বিতীয় পেজটাতে আরও তথ্য রাখা হয়েছে। অর্থাৎ আপনি খেয়াল করলে দেখতে পাবেন যে শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতি, ছাত্রছাত্রীদের উপস্থিতির হার ও অন্যান্য তথ্য। এখানে নাম আছে প্রত্যেকে, প্রধান শিক্ষক ওনার একজনই থাকে একটা বিদ্যালয়ে, ওনার জন্য কোনো ক্রমিক এখানে দেওয়া হয়নি, প্রধান শিক্ষক। এরপরে সহকারী শিক্ষক 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। ইচ্ছা করলে আপনি আরেকজন ক্রিয়েট করতে পারবেন এই সাইজটা একটু ছোট করে। যাই হোক, 10 জন কেনা। তো এইখানে আপনি বন্ধগুলাই এই যে ঘরে আপনি আগের মতো করে এইভাবে লিখে দিবেন, যে তারিখে শুক্র শনিবার থাকে, অথবা অন্য আপনি নৈমিত্তিক ছুটি নিয়ে থাকলে সিএল অথবা নৈমিত্তিক ছুটি, সেভাবেই আপনার ইচ্ছা মতো সেটা এডিট করতে পারবে। আগমন প্রস্থান আছে, স্বাক্ষর আছে, আগমন প্রস্থান প্রত্যেকের জন্য এরকম মনে করেন একজন নাম আপনি লিখে দেবেন। সাপোজ আকরাম হোসেন অলরেডি নিয়ে নেবে খুব সুন্দর মতো। আকরাম হোসেন 7 নম্বরে, 8 নম্বরে আরেকজন টিচার আছে, 9 নম্বরে আরেকজন টিচার আছে। যদি আপনার না থাকে তা আপনি সেই কলামগুলো জাস্ট এভাবে ধরে আপনি কেটে এই যে এভাবে ধরে আপনি এই ঘরে আপনার প্রয়োজন নাই, এখানে রাইট বাটনে কার্সার রেখে ডিলিট কলামে এই যে ডিলিট কলাম আছে সেখানে ক্লিক করবেন। এই কলামটা, এই যে 9 নম্বর কলামটা ডিলিট হয়ে এই 8 নম্বর পর্যন্ত চলে আসছে। তো এদিক দিয়ে আপনার জায়গাও বৃদ্ধি পেয়েছে। যাই হোক, আমি আপাতত সেটা রেখে দিচ্ছি 9 পর্যন্ত, ডিলিট তো আপনি করতে পারবেন। তো আবার কন্ট্রোল-Z চেপে আমি সেই কলামটা সংযোজন করে দিলাম। এই যে কোনো কাজ এখানে যদি আপনার 6 জন থাকে, এগুলা কেটে আপনি আরও ছোট করতে পারেন। দেখালাম যে কিভাবে আপনি সেই কলাম ডিলিট করবেন। আর এরকমভাবে যদি আপনার অ্যাড করবেন, অথবা এখানে আপনার 7 জন আছে, আপনি 2টা কলাম রাখবেন না, তাহলে এরকমভাবে আপনি আবারও সিলেক্ট করে রাইট বাটনে চাপ দিবেন। চাপ দিলে আপনি ডিলিট সেলে আপনি একটু ক্লিক করতে হবে ফার্স্টে। ওইখানে তো কলাম সিলেক্ট ছিল, কলামে আমি ডিলিট চাপলে অলরেডি কেটে গেছে। এখানে ডিলিট সেলে দিবেন প্রথমে, এরপরে এটা কি কলাম না, আপনি এখানে ডিলিট এন্টায়ার অর্থাৎ এন্টায়ার এখানে একটু ক্লিক করে দিবেন, ক্লিক করে দিয়ে ওকে করে দেবেন, এটা ডিলিট হয়ে যাবে। এই যে দেখেন ডিলিট হয়ে যায়, এটাও আবার উপরে চলে গেছে, উপরের পেজে চলে গেছে, কারণ এখানে জায়গা পেয়েছে পর্যাপ্ত, উপরে উঠে গেছে। যাই হোক, আমি সেটাও কন্ট্রোল-Z চেপে আন্ডু করে দিলাম। অর্থাৎ আপনার জন্য সেইভাবেই রাখা হয়েছে। তাহলে বুঝুন কতটুকু সুবিধা। আপনার সেই প্রত্যেকটি তারিখ আপনি এডিটেবল, প্রত্যেকটি ঘর আপনি ডিলিট করতে পারেন, ঘর ক্রিয়েট করতে পারতেছেন, কোনো সমস্যা নেই। তো আমার মনে হয় ফাইল যদি পেয়ে যান, ওয়ার্ড ফাইল, কিন্তু আমি যদি আপনাকে ওয়ার্ড ফাইলটা আমি যদি এটা লিঙ্ক দেই, সেটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। আপনি যদি ওই লিঙ্কটা যদি আপনাকে দেওয়া হয়, অর্থাৎ সাপোজ আমরা ময়মনসিংহবাসী বা ময়মনসিংহের শিক্ষকগণ যে অ্যামারটা ব্যবহার করি, বা আমাদের উপজেলায় যে অ্যামারটা আছে, সেটা যদি আমি গুগলের থেকে আপনাকে দেখাই, লিঙ্কটা পাওয়ার পরে আমি কিন্তু একটা সাইডে গিয়ে সেটা ওপেন করে দেখাচ্ছি। আপনাকে সাইডে গিয়ে ওপেন করতে হবে না, আপনি শুধু লিঙ্কে ক্লিক করলেই হবে। অর্থাৎ এখানে যদি আমি এন্টার চেপে দিই, তাহলে একটা ফাইল আপনার সামনে আসবে। ফাইলটা ওপেন হচ্ছে।
এই যে এরকমভাবে আসার পরে এখানে ক্লিক না করে আপনি সেখানে ডান পাশে এই যে অ্যারো বাটন আছে, ডাউন অ্যারো, সেটাতে ক্লিক করবেন। সেটাতে ক্লিক করার পরে ওয়ার্ড ফাইলটা এভাবে আসবে। আসার পরে আপনার এই যে স্টার্ট ফাইলে আপনি ক্লিক করে দেবেন। এই যে স্টার্ট ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পরে এটা ডাউনলোড হয়ে যাবে। আর অলরেডি হয়ে গেছে। আমি ওপেন ফোল্ডারে গেলাম। সাপোজ এই যে এটা একটা রার ফাইল, আপনি সেখানে ডাবল ক্লিক করে দেবেন। ডাবল ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম ওপেন হবে। এটা ডান পাশে যায় আসুক, কেটে দেবেন। এইখানে এই যে দেখেন বিদ্যালয়ের মাসিক রিটার্ন, এটাতে ক্লিক করে দেবেন। পুরোটা আপনার সেট আপ আকারে আপনার সামনে চলে আসবে। তো আগের অ্যামাউন্টটাও আমাদের এখানে যে অ্যামাউন্টটা প্রচলিত আছে সেটাও যদি পেতে চান তাহলে আপনি সেভাবেই আপনি ডাউনলোড করে নেবেন। অর্থাৎ এখান থেকে এটা একটা রার ফাইল, এটা একটু জটিলতা আছে, তবে আমি দেখিয়েছি এই যে প্রথমটা। এটা এখানে রাইট ক্লিক করে এক্সট্রাক্ট হিয়ার, এখানে যদি ক্লিক করে দেন এটা এক্সট্রাক্ট হয়ে যাবে। এই যে এখানে চলে আসছে, এই যে আপনি লক্ষ্য করুন, এটা এখানে চলে আসছে আর এটা এখানে চলে আসছে 2 এরকমভাবে এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করার সাথে সাথে ফাইলটা এভাবে চলে আসবে। এটাতে এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করার সাথে সাথে আপনার এভাবে চলে আসবে। আপনি এখানে জাস্ট ডাবল ক্লিক করলেই আপনার সেট আপ সহ চলে আসবে। এই যে আগের এটা সেট আপ, এখানে আপনাকে কিছুই পেজ সেট আপ করতে হবে না। আমি আবারও পরেরটা দেখাচ্ছি, এটাও কেটে দিচ্ছি। এই যে দেখেন এটা এক্সট্রা হেয়ার করার সাথে সাথে এইভাবে চলে আসার পরে ডাবল ক্লিক করে আপনি ওপেন করে আপনার কাজ শুরু করতে পারেন। তো এখন এটা কিভাবে লিঙ্কে ক্লিক করার সাথে সাথে এরকম আকারে ডাউনলোড হবে, তার জন্য আপনাকে দরকার এরকম একটা উইনরার ফাইল। উইনরার ফাইলটাকে আপনাকে ইনস্টল করে নিতে হবে, ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। এ সম্পর্কে আপনার ইউটিউবে অনেক ভিডিও আছে, সেগুলো একটা দেখে আপনি সেটা প্রথমে ডাউনলোড, পরবর্তী পর্যায়ে ইনস্টল করে নেবেন। আমি প্রথম ধাপটা শুধু দেখাচ্ছি। আপনি যে কোনো ব্রাউজার ওপেন করে এখানে লিখবেন জাস্ট উইনরার, এটাকে আমি একটু ইংলিশ করে দিচ্ছি। যে এখানে লিখবেন উইনরার, এন্টার চেপে দেবেন। দেওয়ার সাথে সাথে এই যে প্রথম যে এটা, এই যে দেখুন এই সাইনটা, অর্থাৎ এইখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই যে নিচে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার পিসির সাথে অথবা ল্যাপটপ কম্পিউটারের যে আছে, আপনার এটা 64 বিট না 32, এটা একটু দেখে আপনি যদি 64 হয়ে থাকে তাহলে এই উপরেরটাতে ক্লিক করবেন, আর যদি 32 বিট হয়ে থাকে তাহলে নিচেরটাতে ক্লিক করে আপনি ডাউনলোড পরবর্তী পর্যায়ে ইনস্টল করে নেবেন। আর আমি আগেই বলেছি এই সম্পর্কে ইউটিউবে অনেক ভিডিও আছে, সেগুলো দেখে আপনি যে কোনো একটা ডাউনলোড ইনস্টল করে এরকম একটা ফাইল যদি আপনি পেয়ে যান তাহলে এইভাবে আপনার ফাইলটা আপনার ল্যাপটপ কম্পিউটারে আসবে। তো আজ এ পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই, আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। এরকম প্রাথমিক বিদ্যালয়ের যে কোনো ধরনের টিউটোরিয়াল পেতে আমাদের সাথেই থাকুন। আর যদি আপনি আমার পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। তা আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।